ঠিক কি লুকোতে চাইছে নির্বাচন কমিশন? যদি 1 ঘন্টার মধ্যে অসঙ্গতিগুলোকে শনাক্ত করা যায় তবে সেগুলো প্রকাশ করতে এতক্ষণ লাগছে, এত দিন লাগছে। ইসিআই যুক্তি খুঁজছে নাকি অসঙ্গতিগুলোকে লুকোচ্ছে? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়ায় কমিশনকে তোপ রাজ্যের এক শাসক দলের নেতা। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। শনিবারের মধ্যে নির্বাচন কমিশনের যুক্তিগ্রাহ্য অসঙ্গতিপূর্ণ ভোটারের নামের তালিকা প্রকাশ করার কথা ছিল। এসআইআর সংক্রান্ত তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রকাশিত হতে চলেছিল সেই তালিকা, কিন্তু শনিবার পর্যন্ত সেই তালিকা প্রকাশ না হওয়ায় সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি শনিবার সরাসরি ইসিআইকে তোপ দেখে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে তিনি পরিষ্কার ইসিআইকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং নিজেদের আনুষ্ঠানিক যোগাযোগ থাকা সত্ত্বেও ইসিআই 24শে জানুয়ারির মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পৌর ওয়ার্ডে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ ও প্রচার করা বাধ্যবাধকতা ছিল তা প্রকাশ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে একই সফটওয়্যার নাকি 7 কোটির বেশি গণনা ফর্ম মূল্যায়ন ও বিশ্লেষণ করে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের ঠিক 1 ঘন্টার মধ্যে অলৌকিকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি শনাক্ত করতে পেরেছিল, সেই সফটওয়্যার এখন যেন তার যুক্তিবোধ, গতি, বিশ্বাসযোগ্যতা, আত্মবিশ্বাস সবই হারিয়ে ফেলেছে। ফলে 3টে স্পষ্ট প্রশ্ন আজও অত্যন্ত গুরুতরভাবে রয়ে যাচ্ছে। ঠিক কি লুকোতে চাইছে নির্বাচন কমিশন? 1 ঘন্টার মধ্যে যদি অসঙ্গতি শনাক্ত করা যায় তবে সেগুলোকে প্রকাশ করতে এত দিন লাগে কেন? ইসিআই যুক্তি খুঁজছে নাকি অসঙ্গতি লুকোচ্ছে? সোশ্যাল হ্যান্ডেলে এই প্রশ্নই করেছেন অভিষেক ব্যানার্জি। গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও শনিবার পর্যন্ত তালিকা কেন প্রকাশ করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি কমিশনের তরফ থেকে। একেবারে সেই নিয়েই কিন্তু একেবারে অঙ্গুলি হেলন করছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল অর্থাৎ শনিবার একটি তাদের দলীয় বৈঠক করেন, যেখানে ভার্চুয়াল বৈঠকে প্রায় 1 লক্ষেরও বেশি তৃণমূল কর্মী সমস্ত বুথ লেভেল এজেন্ট এবং বিএলওরা তারা কিন্তু উপস্থিত ছিলেন সেখানে। এবং সেখান থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি যেটা বলছেন যে 31শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও 10 জনের সদস্য দল তারা কিন্তু যে নির্বাচন কমিশন তাদের যে কাজ তাদের বিরুদ্ধে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং পরবর্তীতে 19 তারিখ দেখা গেল সুপ্রিম কোর্ট তারা কিন্তু রায় দিয়েছে এবং রায় দেওয়ার পরে তারা কিন্তু তাদের ভার্ডিক্টে জানিয়েছে যে এই যে নতুন করে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে নাম এসছে কয়েক লক্ষ মানুষের, সেই নাম কিন্তু একেবারে প্রকাশ করতে হবে কমিশনকে এবং সেই নামের তালিকা টাঙানো হবে হচ্ছে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি অঞ্চলের একেবারে বুথ লেভেলে, যেখানে পৌরসভা আছে যে পৌরসভা, যেখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সহ একাধিক জায়গা যেখানে হচ্ছে জনসমাগম হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই নামের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে এমন নির্দেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। তো প্রশ্ন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা তুলছেন যে 16 তারিখ যে খসড়া তালিকা জমা দেওয়ার যে শেষ তারিখ ছিল তার প্রায় 1 ঘন্টার মধ্যেই একটা নির্বাচন কমিশন তারা কিন্তু তারা যে অসঙ্গতিপূর্ণ যে নামগুলি রয়েছে সেই নামের তালিকা প্রকাশ করে ফেলেছিল। এবং এটা নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে কোন জাদু বলে তারা এই কাজ করেছে এবং এই কাজ করার জন্যে তারা যে সফটওয়্যার বা তারা যে এআই এর যে সাহায্য নিয়েছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পরবর্তীতে এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু একেবারে নির্দেশ দিয়ে জানানো হয়েছিল যে সেই যে নামের তালিকা সেই নামের তালিকা কিন্তু সরাসরি প্রকাশ করতে হবে এরপরে, এবং তার জন্য সময় দেওয়া হয়েছিল 3 দিন, অর্থাৎ 21, 22, 23, 24 এই 3 দিনের মধ্যে তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্দেশ দেওয়ার পরেও এখনও কিন্তু সেভাবে তালিকা প্রকাশ করতে সক্ষম হয়নি নির্বাচন কমিশন এবং
সেই নিয়েই কিন্তু একযোগে অভিযোগ তুলেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং টুইট করে তিনি এই প্রশ্ন করেছেন যে যখন এতগুলি নাম বাদ গেল এবং এতগুলি নামের যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সি এসছিল, তার যে নাম যে বাদ গিয়েছে সেই নাম বাদের মধ্যে দিয়ে কি বা সেই নাম যখন যখন তালিকা প্রকাশ করার কথা বলা হলো, তারপরেও নির্বাচন কমিশন কেন নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করতে পারছে না? যখন তারা মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো নামের যে খসড়া তালিকার নামের যে অসঙ্গতি সেইটা প্রকাশ করতে পেরেছিল, তাহলে 3 দিন হয়ে গেল, এখনো কেন পারছে না? তবে কি তারা কিছু লুকোতে চাইছে? একেবারে স্পষ্ট এই কথা দিয়ে কিন্তু এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন তাহলে কি লুকোতে চাইছেন, যে কারণে তারা নামের এই তালিকা প্রকাশ করছেন না। এই নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি তা কিন্তু একেবারেই সরগরম হয়ে রয়েছে। এখন নামের তালিকা কবে প্রকাশ করা হয়, যেটা বিজেপি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনকে মেল করতে শুরু করেছে বা তাদেরকে সেই নামের তালিকা পাঠাতে শুরু করেছে বিভিন্ন নির্বাচন কমিশন থেকে বিভিন্ন বুথ স্তরগুলোতে নামের তালিকা পাঠাতে শুরু করা হয়েছে, এবং এই ইআরও তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলিকে ছাপিয়ে যথাযথ জায়গা টাঙানোর জন্য। কিন্তু ইতিমধ্যে আরও একদিন পেরোতে চলেছে, 24 তারিখ গতকাল ছিল, আজ 25 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু সব জায়গায় সেই তালিকা প্রকাশ হয়নি। এই নিয়েই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রশ্ন করছেন যে কি লোকাতে চাইছেন কমিশন, যে কারণে এই নামের তালিকা প্রকাশ করতে এত দ্বন্দ্ব। ঠিক কি লুকোতে চাইছে নির্বাচন কমিশন? যদি 1 ঘন্টার মধ্যে অসঙ্গতিগুলোকে শনাক্ত করা যায়, তবে সেগুলোকে প্রকাশ করতে এতদিন লাগলো কেন? ইসিআই যুক্তি খুঁজছে নাকি অসঙ্গতি লুকাচ্ছে? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়াকে কেন্দ্র করে এবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিষেক ব্যানার্জি। শনিবারের মধ্যে নির্বাচন কমিশনের যুক্তিগ্রাহ্য অসঙ্গতিপূর্ণ ভোটারের নামের তালিকা প্রকাশ করার কথা ছিল। এসআইআর সংক্রান্ত তৃণমূলের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু শনিবার পর্যন্ত তালিকা প্রকাশ না হওয়ায় সরাসরি কমিশনকেই তোপ দাগলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি শনিবার সরাসরি ইসিআইকে তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তাতে বেশ কিছু প্রশ্ন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং নিজেদের আনুষ্ঠানিক যোগাযোগ থাকা সত্ত্বেও 24শে জানুয়ারির মধ্যে ইসিআই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পৌর ওয়ার্ডের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। যে সফটওয়্যার 7 কোটির বেশি গণনা ফর্ম মূল্যায়ন করে বিশ্লেষণ করে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের ঠিক 1 ঘন্টার মধ্যে অলৌকিকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি শনাক্ত করতে পেরেছিল, সেই সফটওয়্যারটা এখন যুক্তিবোধ, গতি, বিশ্বাসযোগ্যতা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বলেই অভিষেক ব্যানার্জি বলছেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।